আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব এমএস ওয়ার্ডে কীভাবে একটি জন্ম সনদ তৈরি করতে হয়। এই যে দেখেন, আমি এখানে একটি জন্ম সনদ অলরেডি তৈরি করে রেখেছি। তো আপনাদেরকে আজকে দেখাবো এই জন্ম সনদটি কীভাবে তৈরি করতে হয়। আবার দেখেন, এই যে এখানে পিছনে যে একটি জন্ম সনদের লোগো দেওয়া আছে, এটাও কীভাবে দিতে হয় সবগুলা দেখানো হবে। তাহলে প্রথমে আপনারা কন্ট্রোল এন্ড প্রেস করে একটি নতুন পেজ নেবেন। এই যে দেখেন, আমি এখানের মধ্যে একটি জন্ম সনদে যেগুলো থাকে এগুলা সব লিখে নিয়েছি। আপনারা এরকম করে প্রথমে লিখে নেবেন, অর্থাৎ টাইপ করে নেবেন আর কি। তারপর হচ্ছে যে কোনটা ডানে হবে, কোনটা সেন্টারে হবে, কোনটা বামে হবে, এগুলো পরে সাইজ করে নেবেন আর কি। তাহলে প্রথমে হচ্ছে যে আমি পেজটা সাইজ করে নেব। তাহলে আমি এই যে পেজ লেআউটে চলে আসব। পেজ লেআউট থেকে আমি সাইজে আসব। এই যে এখান থেকে আমি এটাকে আপনারা A4 পেজে রাখতে পারেন। তারপর হচ্ছে মার্জিন আমি রাখবো যে নর্মালে বা ন্যারোতে দিব। ন্যারোতে দিয়ে আমি আগে হচ্ছে যে বর্ডারটা করে নিব। ডিজাইনে যাব, ডিজাইন থেকে পেজ বর্ডারে যাব, তারপর হচ্ছে যে বক্সে চলে আসব। এই যে বক্স থেকে আমি এই যে এখান থেকে যে কোনো আপনারা যে কোনো বর্ডার নিতে পারেন। ধরেন আমি এই বর্ডারটাই নিলাম, নিয়ে এখান থেকেও ওকে দিব। দেখেন পেজের বর্ডারটা চলে আসছে। তারপর আমি লিখার সাইজগুলোকে এই যে এখান থেকে গিয়ে নর্মালে দিয়ে দিব। দেখেন চলে আসছে। এখন হচ্ছে যে দেখেন আমার এই জন্ম নিবন্ধনে এটা হচ্ছে যে কোথায়, যে এটা হচ্ছে যে আমার বাম পাশে, আর এতটুকু হচ্ছে যে আমার সেন্টারে। তাহলে এটার জন্য আমি এটাকে আমি সিলেক্ট করব, বা মাউসটা এই যে এখানে রেখে মাউসের কার্সারটা এই যে এখানে রেখে জাস্ট আমি রাইট অ্যালাইনমেন্টটা দিব। দেখেন চলে আসছে। তারপর হচ্ছে যে এই যে এতটুকু পর্যন্ত হচ্ছে যে আমার সেন্টারে থাকবে। তাহলে সবগুলো আমি সিলেক্ট করে অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে দিব। দেখেন চলে আসছে। আর এটাকে জাস্ট আমি রাইটে দিয়ে দিলাম। এরপর আপনারা এগুলাকে সাইজ করে নেবেন। তারপর হচ্ছে যে এই যে বহিনং যেটা, এটার মধ্যে হচ্ছে যে একটা বর্ডারের ঘর হবে। তাহলে এটাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এই যে শেপসে যাব। এই যে এখান থেকে আপনারা টেক্সট বক্সটা নিতে পারেন। তারপর এখানের মধ্যে আপনারা ড্র করে 6 লিখে দিতে পারবেন। যে দেখেন চলে আসছে। তারপর এটাকে এখানে মাউসের এন্টার মাউসের কার্সারটা এখানে কিবোর্ড থেকে এন্টার দিবেন, তাহলে এটি নিচে চলে আসবে। এই যে জন্ম সনদ যেটা, এটা দেখেন, এটা হচ্ছে যে আমাদের এই যে এ পাশে দুইটা একই পাশে। তাহলে এই দুইটা আমরা কিভাবে দিব, অর্থাৎ এই যে আপনার জাস্ট আপনি এখান থেকে এটাকে দুইভাবে করতে পারবেন। এটাকে আপনারা দুইভাবে করতে পারবেন। একটা হচ্ছে যে আপনারা এই যে মাউস মার্জিন সেট আপ করে করতে পারবেন, আর নয়তো বা কিবোর্ড থেকে স্পেস দিয়েও করতে পারবেন। এই যে এভাবে করে নিতে পারবেন আপনারা। তারপর নিবন্ধন তারিখটা দিবেন। ধরেন আমি এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এই যে এখান থেকে একটি লাইন নিব। এই লাইনটাকে আমি ব্ল্যাক কালার করে দিব ফরম্যাট থেকে। ফরম্যাটে পাবেন আপনারা এটাই, ফরম্যাট থেকে। তারপর এটাকে ড্যাশে যাবেন, এখান থেকে এটা করে দিবেন। এবার হচ্ছে যে আপনারা এখানে লিখেন, ধরেন সাপোজ আপনারা এখানে নিবন্ধনের তারিখটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে জন্ম নিবন্ধন নম্বর, অর্থাৎ আপনারা এই যে এখান থেকে এটাকে একটু এন্টার দিয়ে আপনারা এন্টার দিয়ে এগুলা অর্থাৎ গ্যাপটা করে নিতে পারবেন আর কি। এরপর হচ্ছে যে জন্ম নিবন্ধন নম্বর, অর্থাৎ কোডগুলা, এই যে এই কোডগুলা আমরা কিভাবে লিখব, এই যে এটা আমরা কিভাবে নেব। তাহলে আমি প্রথমে ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে শেপসে যাবে। যে টেক্সট বক্সটা নিয়ে এখানে জাস্ট ড্র করে দিবে যে এতটুকু পর্যন্ত। ড্র করে দিয়ে এটার ভিতরে মাউজের কার্সারটা রেখে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এই যে ট্যাবলে যাব। অর্থাৎ আমাদের এখানে 17টা কলাম লাগবে, 17টা কলাম। হ্যাঁ,
তারপর হচ্ছে যে এটাকে আর একটু বড় করে দেন। এই যে এবার হচ্ছে যে আমরা এখান থেকে 17টা নিব গুনে গুনে। তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। আপনারা মাউজের রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট থেকে লেফট দিয়েও নিতে পারবেন এগুলা। যে আপনারা এভাবে করে নিতে পারবেন। এরপর হচ্ছে যে আপনারা এই যে এটাকে যে কোনো জায়গায় সাইজ চয়েস করতে পারবেন। এবার আমি কি করব, এই যে প্রথমে আমি যে টেক্সট বক্সটা নিয়েছি এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে শেপ থেকে নো ফিল দিব, তারপর আউটলাইন থেকে নো আউটলাইন দিব। এখন দেখেন এই যে আমাদের টেক্সট বক্স যেটা নিলাম ওইটা এখন আর দেখা যাচ্ছে না, অর্থাৎ আপনারা শেপ ফিল এবং নো শেপ ফিল এবং আউটলাইন কালারটা নো করে দিবেন, তাহলে হয়ে যাবে। নয়তো ভাই যে আপনারা এখানে তারপর হচ্ছে যে আপনারা আরেকটা কাজ করতে পারবেন, এই যে এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ মার্জিনটা সেট আপ করে নেবেন। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করবেন, তারপর এখান থেকে 1 পর্যন্ত মার্জিনটা সেট আপ করে নেবেন। এরপর হচ্ছে যে আমরা নামটা কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করলে এই যে 1 ইঞ্চি পরিমাণ চলে আসবে, দেখেন চলে আসছে। আপনারা এইভাবে করে সিলেক্ট করে নেবেন, যে দেখেন নামটা দিবেন। এরপর এরপর হচ্ছে জন্ম তারিখ এগুলো দিবেন। আমরা নামের নিচে একটা লাইন দিব, তাহলে আমরা এই যে এখান থেকে শেপ থেকে একটা সিঙ্গেল লাইন নিব, নিয়ে জাস্ট আমরা এই যে এখান থেকে ড্র করে দিব এতটুকু পর্যন্ত। এরপর আমরা ফরম্যাটে চলে যাব, ফরম্যাট থেকে শেপ আউটলাইনে যাব, ড্যাশেস দেব, তারপর এখান থেকে যেটা দিয়ে দিব। এরপর আপনারা কালারটা ব্ল্যাক কালার করে দিতে পারবেন। সেমভাবে আপনারা এই যে এগুলাকেও কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করলে 1 ইঞ্চি পরিমাণ চলে আসবে সবগুলো। এরপর আপনারা জাস্ট এটাকে কপি করে পেস্ট করে দিবেন। এটাকে কপি করে পেস্ট করে দেবেন, তারপরে এগুলা চলে আসবে। আপনারা তারপরে এগুলা সাইজ চয়েস করে নিতে পারবেন। এরপর পিতার নামটা লিখবেন। এখান থেকে জাতীয়তা যেটা আছে এটাকে আমরা কিবোর্ড থেকে স্পেস দিয়ে ডান পাশে নিয়ে আসব। সেমভাবে মাতার জাতীয়টাও আমরা কিবোর্ড থেকে স্পেস দিয়ে ডান পাশে নিয়ে আসব। এরপর ইনসার্ট থেকে শেপে যাব, শেপ থেকে লাইন নিয়ে এখানে এগুলাকে আমরা ড্যাশ আউটলাইনে করে দিব। মাতার নাম এবং পিতার নাম দুটাই সেমভাবে করে দিব। এটাকে আপনারা জাস্ট কপি করে পেস্ট করে দিবেন মাতার নামেরটা।
এরপর স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা, আপনারা এই যে এগুলাকে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করে আপনারা 1 ইঞ্চি পরিমাণ সেট আপ করে নেবেন। তারপর হচ্ছে যে স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানার নিচে আমরা ড্যাশ লাইন দিয়ে দিব। এগুলাকে জাস্ট আপনারা কপি করে পেস্ট করে দিবেন। কন্ট্রোল-C দিয়ে কপি, কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিবেন। এই যে দেখেন এই পুরাটা শেষ। এরপর হচ্ছে যে আমরা এই যে এগুলাকে সাইজ করে নিব, অর্থাৎ এটার সাইজটা বড় হবে। আমরা এটাকে আর একটু বড় করে নিলাম। তারপর এখান থেকে আপনারা বোল্ড করে নেবেন। এই যে এখান থেকে নয়তো আবার বোল্ড করে নিতে পারবেন। সেমভাবে এটাকে আর একটু বড় করে নেবেন। এরপর জন্মসনদ যেটা আছে এই সাইজটা আর এই সাইজটা সেম রাখবেন, অর্থাৎ এই যে এখান থেকে এই সিলেক্ট করে এটা বড় করে নেবেন। তারপর এখান থেকে এটাকে বোল্ড করে দিবেন। এরপরে সবগুলোই আপনারা সিলেক্ট করে বোল্ড করে দিবেন। যে দেখেন পুরাটা আমাদের শেষ, অর্থাৎ আপনারা এইভাবে করে এগুলা করে নিতে পারবেন। এগুলো আরও নিচে দেবেন, এগুলো আরও নিচে হয়, এই যে এগুলো এন্টার দিয়ে আরও নিচে দিলে নিচে চলে আসবে। এরপর হচ্ছে যে আমরা লোগোটা অ্যাড করব। লোগোটা প্রথম হচ্ছে যে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড কিভাবে করবেন, আমরা এই যে ক্রোম ব্রাউজারে চলে যাব। অবশ্যই আমাদের কম্পিউটার নেট থাকতে হবে। তো ক্রোম ব্রাউজার থেকে আমরা এই যে এখানে গিয়ে সার্চ করব, ধরেন জন্ম সনদ। দেখেন চলে আসছে। এরপর এই যে দেখেন জন্ম সনদ লোগো লেখার সাথে সাথে এটা চলে আসছে। তারপর হচ্ছে যে আপনারা এই যে দেখেন এটাকে সিলেক্ট করবেন। এই যে এটা সিলেক্ট করে মাউজের রাইট বাটনে ক্লিক করবেন, তারপর সেভ অ্যাজ দিবেন। সেভ অ্যাজ দিলে এটা ডাউনলোড হবে। এই যে ডাউনলোড অপশান, এই যে এখানে ডাউনলোড হবে। আপনি চাইলে ডেস্কটপ বা 3D অবজেক্ট যে কোনো ড্রাইভে আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমি ডাউনলোড করে এখান থেকে ওকে দিলাম। এবার হচ্ছে যে আমি ওয়ার্ডে চলে যাব। তারপর আমি যাব যে ডিজাইনে। ডিজাইন থেকে আমি চলে আসব এই যে এখান থেকে ওয়াটারমার্কে। ওয়াটারমার্ক থেকে আমি চলে আসব কাস্টম ওয়াটারমার্কে। এরপর আমি এই যে এখান থেকে পিকচার ওয়াটারমার্ক দিব। এখান থেকে দিয়ে আমি সিলেক্ট পিকচার নিব, ফ্রমে যাব। তারপর এখান থেকে এই যে আমি ডাউনলোড করলাম, ডাউনলোড টু দিলাম। তারপর আপনারা এই যে এখান থেকে ওয়াশ আউটটা তুলে দিয়ে এখানের মধ্যে আপনারা লিখে দিবেন 370। তারপর এখান থেকে ওকে দিবেন। দেখেন চলে আসছে। এটা এক পাশে চলে আসছে, তো এটা আপনারা আরেকটু কমায়ও দিতে পারবেন। ধরেন আমি এটাকে 320 করে দিই, তারপর এখান থেকে ওকে দিই। দেখেন চলে আসছে। অর্থাৎ আপনারা এইভাবে করে একটি জন্ম নিবন্ধন তৈরি করতে পারবেন, জন্মসনদ। দেখেন চলে আসছে। এরপর হচ্ছে যে এখানে আমাদের আরও একটা কাজ আছে। এটা হচ্ছে যে এই যে দেখেন এই যে লেখাটা আছে, এটা আমরা কিভাবে নিব, এই যে এটা। তো এটার জন্য হচ্ছে যে আপনি জাস্ট ইনসার্ট থেকে সেমভাবে ওই যে একটা লাইন নেবেন, লাইন নিয়ে এটাকে পুরাটা ড্র করে দিবেন। ড্র করে
ব্ল্যাক কালার করে দিবেন, দেন ড্যাশেস থেকে স্কয়ার ড্যাশ করে দিবেন। এরপর হচ্ছে যে এখানের মধ্যে লিখবেন। আমি এটাকে কপি করে দিয়ে দিই এখান থেকে, লিখতে লিখতে অনেক সময় লাগবে। এই যে এটা প্রথমে আপনারা যখন লিখবেন তখন হচ্ছে যে এটা এইভাবে থাকবে, তারপরে এটাকে সিলেক্ট করে সেন্টার দিয়ে দিবেন, দেখুন চলে আসছে। অর্থাৎ আপনারা এইভাবে করে একটি জন্ম সনদ তৈরি করতে পারবেন।